বঙ্কিমচন্দ্র ছিলেন বাঙালির প্রথম গ্র্যাজুয়েট। কিন্তু জানেন কি, তিনি বিএ পরীক্ষায় বাংলাতেই ফেল করেছিলেন। আর তার এক্সামিনার ছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাবা যায়, বাংলা ভাষায় ফেল করা মানুষটাই হয়ে উঠলেন বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী। যে বঙ্কিমচন্দ্রের বাংলা পড়তে গিয়ে আমরা উঠতে বসতে ফেল করি, তিনি সেই বাংলাতেই ফেল। ভাবা যায়, সেই পরীক্ষায় তার এক্সামিনারের নাম শুনলে হয়তো আপনি আরও অবাক হবেন। এক্সামিনার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হয়তো এই আহত মর্যাদার জন্য বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে অবচেতন মনে কোনোদিন ক্ষমা করতে পারেননি। বিদ্যাসাগর বিধবা আন্দোলন শুরু করলে তিনি তার বিরুদ্ধতা করেছিলেন। বিধবা বিয়ের বিস্ময় ফল কী হতে পারে তা দেখানোর জন্য কৃষ্ণকান্তের উইল উপন্যাস লিখেছিলেন। এবার আসল কথায় আসি। সেবার বিএ পরীক্ষার্থী ছিলেন তিনজনই ফেল করেছিলেন। বঙ্কিম হয়েছিলেন ফেলের মধ্যে ফার্স্ট। এভাবেই বাঙালির ইতিহাসে তিনি প্রথম গ্র্যাজুয়েট হবার গৌরব অর্জন করেছিলেন। এখন প্রশ্ন, কেন বঙ্কিমের মতো এমন প্রতিভাবান একজন মানুষ এত সহজ একটি বিষয়ে ফেল করেছিলেন? এর উত্তর কঠিন নয়। বাংলা তখনও ছিল সংস্কৃত ঘেঁষা। সংস্কৃত ব্যাকরণের অনেক কঠিন জিনিস ছিল বাংলায় অন্তর্ভুক্ত। সেগুলো চোখ বন্ধ করে মুখস্থ না করে উপায় ছিল না। বঙ্কিম এবং তার ব্যাচের অন্যরা হয়তো সেগুলো ঠিকমতো মুখস্থ করতে পারেননি। বাংলা সেই প্রশ্নটা বেরিয়েছিল কলকাতার সাপ্তাহিক দেশ পত্রিকায়। এই গল্পটা যার বইয়ে পড়া সেই আবদুল্লাহ আবু সাইদ স্যারও আদা জল খেয়ে চেষ্টা করেছিলেন প্রশ্নগুলোর উত্তর দিতে, কিন্তু কিছুতেই 100-র মধ্যে 16 নম্বরের বেশি উত্তর দিতে পারেননি তিনিও।